জায়গা না এইগুলোই মজা। এই লোকটা ওইখানে একটা লোককে ডাকে What does it mean to be happy? Cause it looks like we all don't know. Glass half full or empty. Man, we just putting on the show. Try to look to the headlines to tell us things that we beg to know. Like what did this all mean? There's no tomorrow. Oh, you know I tried to find a purpose in my life to drive me, to guide me. বাবা ঠান্ডা লাগবে, চলো এবার ঘরে। টমো চলো। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরাব। পর্দাটা সরাচ্ছে দেখো। আমার মতো তোমাদেরও কি হয় আমার সাথে কমেন্ট করে জানিও তো, যে রান্নাঘরে এসে আমি পুরো দমে কনফিউজ থাকি যে কি রান্না করব। মানে আমার মাথার মধ্যে কিছুতে মানে বুঝিয়ে উঠতে পারি না, কিছুক্ষণ পুরো ব্ল্যাঙ্ক। আর যে কদিন আমি ব্ল্যাঙ্ক থাকি সে কদিন রান্না আমার অনেক বেশি পরিমাণে হয়ে যায়। তো আজকে বুধবার, আমাদের ননভেজ খাওয়ার দিন। কি বানাবো ভাবতে ভাবতে দেখছি যে চিকেন আছে, কিন্তু ভাগ্যক্রমে কালকে চিকেন রাত্রিবেলা বের করা আমি ভুলে গেছি। তো এখন বানাবো চিকেন। সকালে বানিয়ে দিয়েছি। ডালিয়া, একটুখানি ডালিয়া আছে, ওটা আমার টিফিনে চলে যাবে। ডালিয়া আর চিকেন। তো চলো ফটাফট ডালিয়াটা বানাই, চিকেনটা বানাই, তার মধ্যে দেখা হচ্ছে। এখানে বানাচ্ছি আমি চিকেনটাই শেষমেশ বানিয়ে ফেললাম। অনেক কষ্ট করে এটাকে ডিপ ফ্রস্ট করেছি, বাপরে বাপ। কিছুতেই মানে তোমার যে বরফটা ছিল বরফটা ছাড়তেই চাইছিল না। আর এখানে বানাচ্ছি ডিম সিদ্ধ আমার জন্য। একটা জিনিস দেখেছি আমার সাথে হয়, কিছু কিছু জিনিস আমি আমার বাড়ির লোকেদের মানে ধরো দিবাকরকে বা বাবাইদেরকে শিখিয়েছি, সেই জিনিসগুলো আমি আমার নিজের জন্যই ইমপ্লিমেন্ট করি না। কি হয়, যেরকম দিবাকর দিব, তুমি সবসময় তোমার অফিসে বেরোনোর জামা কাপড় গুলো আগের দিন রাত্রিবেলা রেডি করে রাখবে। তো যথারীতি ওইটা করেই না, তাহলে কি আর নেক্সট দিনকে তুমি তোমার কি পরে যাবে সেই পেয়ারটাও খুঁজে পেয়ে যাও। আর তোমার কোনো মানে সকালবেলা উঠে তোমার মোজা কোথায়, হ্যাঙ্কি কোথায়, ইনার কোথায়, এগুলো নিয়ে কোনো ঝামেলা হয় না। ছেলে মেয়েদের সবারটা আমি রাত্রিবেলা গুছিয়ে রেখে দিই, কিন্তু আমারই ভিতর থেকে এটা আসে না এতদিন ধরে চাকরি বাকরি করার পরেও যে আমি আমার জামা কাপড়টা বাইরে বের করে রাখি। প্রত্যেক দিন এই অফিসে বেরোনোর সময় কি জামা পরবো মাথায় ঘুরতে থাকে। তা পেয়ারিং কিছু খুঁজে পাই না। কি যে বলবো, এটা নিজেরই দোষ, এটা অন্য কারুর দোষ না, এটা আমার পুরো দমে আমার নিজের ফল্ট। কিন্তু এটা আমি ভাবছি নিউ ইয়ার্সে এটা আমি করবোই, যে করেই হোক আমি আমার জামা কাপড় রাত্রিবেলা যখন ছেলে মেয়েদেরটা বরেরটা গুছিয়ে রাখছি নিজেরটাও গুছিয়ে রাখবো। এই একটা চেঞ্জেস আমার নিজের মধ্যে আনতে লাগবে। আর একটা চেঞ্জেসও আনতে লাগবে যে আমি না সকালবেলা 10 মিনিট শুই, 10 মিনিটে ধান্দায় আমি থাকবো না। রাত্রিবেলা খাওয়াটা 9টা সাড়ে 9টার মধ্যেই আমরা খাই, আর একটু আগানোর চেষ্টা করব। আর জামা কাপড়টা গুছিয়ে রাখবো, এই দুটো কাজ আমায় করতে লাগে। তো মোটামুটি আমার রান্না বান্না রেডি। এখন আমি রেডি হবো, রেডি অফিসে যাব। দেখা হবে অফিস থেকে ফিরে এসে। বাই বাই। অফিস থেকে বেরিয়ে এসে ডাইরেক্ট চলে এসেছি বাড়িতে ব্যাগটা রেখে লাল গণেশের বাজারে। এবার চলো বাজারটা করা যাক লাল গণেশের বাজারে। সবজির দোকান দেখলে কি মজা লাগে না, দেখো পুরো সবুজ হয়ে আছে। আর এই যে সেই দাদার দোকান, এখান থেকে আমার ধরা পাতা জিনিস নেওয়া হয়ে গেছে। কত? 140 টাকা? তুমি তো লুটছো গো। ও হ্যাঁ, আর তুমি তো এখনো দিলেই না এটা আমাকে। এটা দাও, পেঁয়াজ কলি। বুড়া বুড়া না, কচি কচি দেবে। বাঙালি জায়গা না এইগুলোই মজা। এই লোকটা ওইখানে একটা লোককে ডাকছি, ওই দেখো ওই যে আসছে ওই লোকটা হেলমেট পরা, ঘোষদা বলে। ব্যাস চলে এলো মহামিলন।
এগুলো হচ্ছে ফ্লেভার। এইখানটায় লাল গণেশের জায়গাটা বাঙালি জায়গা, তো এখানে না আসলে আমাদের পাড়ার জিনিসগুলো খুব পাওয়া যায়। আমাদের বাজার করা শেষ, এবার বাড়ি ফেরার পালা। লাল গণেশের বাজারে না অনেক রকমের মাছ পাওয়া যায়, তো তার জন্য একটু কষ্ট করে হলেও আমরা আসি লাল গণেশের বাজারে, মাছ বাজার। অ্যাডাপ্টেড। এই দুজন আমার মেন বাচ্চা, মামা আর অ্যালেক্সো। মামা চলো, বাজার এনেছি, বাজারটাকে ফটাফট খালি করি। মাছ আছে, মাছটাকে একটুখানি বানাই। এই রাতে ডিনারে মেনুতে আছে ভাত আর লোটে মাছ এনেছিলাম, তাই ফটাফট দুখানা আমার আর আমার প্রতিদেবতার জন্য করে নিলাম লোটে মাছের বড়া। আর আছে চিকেন, আর কালকে লাউয়ের তরকারি অল্প বেঁচে আছে, লাউয়ের তরকারি। এই হচ্ছে আজকে রাত্রে আমাদের ডিনারে মেনু। লোটে মাছের চপটা কোনো ভিডিও বানায়নি, এরপরে আজকে জলদি করেছি। আজকে খেয়ে নিই, কালকে ভিডিওটা শেয়ার করব কিভাবে বানিয়েছিলাম ইজিতে। আর এই যে চলে এসছে এনারা, চলে এসছে। চলো এবার খেয়ে নিই। আর এসে এখনো জামা কাপড় চেঞ্জ করেনি, আমি কিন্তু চেঞ্জ করে নিয়েছি, পরে করবো। শেষ, সব কাজ শেষ, একটু আধ মুখের যত্নও শেষ। এখন হচ্ছে যাদের ভিডিও আমি রোজ দেখি তাদের ভিডিও দেখার পালা, কমেন্ট করার পালা, রুটিন করে আমার টম মিনারেক্সকে একটু আদর করার পালা, ওদেরকে সময় দেওয়ার পালা। সারাদিনে আর কিছু করি চাই না করি, যখন বাড়িতে কাজ হচ্ছিল তখনও এদেরকে কিন্তু ভরপুর পরটা টাইম আমি দিই, কারণ এদেরকে টাইমটা না দিলে মনটা ভালো লাগে না। হ্যাঁ, সকালবেলা রেজুলেশন দিলাম, রাত্রিবেলাতেই ফেল করলাম। সবার জামা কাপড় অ্যাজ ইউজুয়াল গোছানো হয়ে গেছে, কিন্তু আমার জামা কাপড় গোছানো হয়নি। দুটো রেজুলেশন নিয়েছিলাম, একটাতে ফেল, সেকেন্ডটা ভেবেছিলাম 9টার মধ্যে খাবো। হ্যাঁ, ছেলে মেয়েতে খাইয়ে দিয়েছি, কিন্তু আমাদের খেতে খেতে বাজলো প্রায় 11টা। তো কি হবে আমার, যে বলবো। তো চলো, বেশি বড় করছি না ভিডিওটাকে, শুধুমাত্র টেনে কোনো কিছুকে বড় করে কোনো লাভ নেই। ধীরে ধীরে জিনিসপত্রগুলো অভ্যস্ত হওয়া ঠিক, অভ্যস্ত হওয়া ভালো কথা। কারণ আমি এই কদিন ধরে একদম ভিডিও বানাচ্ছিলাম না, হঠাৎ করে আবার ভিডিও বানাতে শুরু করেছি, তো সমস্ত টুকটুক করে জিনিসপত্রগুলো গোছাতে একটু সময় লাগবে, এই হচ্ছে কথা। আর তোমরা জানিও তো তোমাদের এখানে কোথায় কিরকম ঠান্ডা পড়েছে। আমাদের এখানে একটা অদ্ভুত ধরনের ঠান্ডা পড়েছে এবার। ঠান্ডা আছে কিন্তু ফিল করা যাচ্ছে না, কিন্তু বাইরে যখন বেরোচ্ছি না হঠাৎ করে ধুপ করে অনেকখানি ঠান্ডা লেগে যাচ্ছে, মিনামা নাক ডাকছে। আর এই ঠান্ডার সময় কে কে কি রেসিপি বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি এখন অব্দি ঠান্ডার যে স্পেশাল রেসিপি কিছুই শুরু করিনি, আশা আছে 2-3 দিনের মধ্যে শুরু করে দেবো। নাহলে অনেক কিছু বানাতে ইচ্ছা করে, তো কারণ ছেলে মেয়েগুলো আমার দুটোই খেতে খুব ভালোবাসে, দিবাকরও খেতে ভালোবাসে। তো 2-3 দিনের মধ্যে যদি বানাতে শুরু না করি তাহলে ওরা ভালো করে খেতে পারবে না। এই হচ্ছে আজকে ছোট্ট একটা ভিডিও। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যান। কি করতে লাগবে জানো? লাইক, শেয়ারটা ইচ্ছা হলে করুন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে রাখতে লাগবে। তুমি যদি অল বাটনে না দাবাও তাহলে কোনো ভিডিও আসলে তোমরা জানতেও পারবে না। তো চলো, টাটা, বাবাই, গুড নাইট, সবাইকে। নিজে ভালো থেকো, আর অবশ্যই নিজের উপর বিশ্বাস রেখো, তোমার কিছু না কিছু অবশ্যই হবে। বাই বাই।